আজকে লাউ দিয়ে কি বানাবো বলো তো? লাউয়ের খোসা বাটা। এবার থেকে খুব বকা দেবো যারা লাউয়ের খোসা ফেলে দেবে। ওর বুঝি কষ্ট হয় না? তাহলে চলো শিখিয়ে দিই লাউয়ের খোসার রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তবে আজকে লাউ দিয়ে নয়, লাউয়ের খোসা দিয়ে রেসিপিটা চলো তোমাদের শিখিয়ে দিই। তাহলে চলো লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিই। এই দেখো, লাউয়ের খোসাটাও একটু পুরু করে কেটে নিয়েছি আর লাউও বার করে নিয়েছি। এবার আমি লাউয়ের খোসাগুলোকে আরো ছোট করে কেটে নিচ্ছি। লাউয়ের খোসাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এর ভেতর একটু নুন দিয়ে দিতে হবে। এই দেখো, 10 মিনিটে আমার লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে জলটাকে ঝরিয়ে নেব। লাউয়ের খোসাগুলো আমার জল ঝরানো হয়ে গিয়েছে, ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে শিলে বেটে নেব। নিয়ে নিচ্ছি লাউয়ের খোসাগুলো। প্রথম ধাপের বাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই শিলেই আমি নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা আর নিয়ে নেব কয়েক কোয়া রসুন। সঙ্গে নিয়ে নেব একটু কালো জিরে, নিয়ে নেব অল্প করে একটু নুন। এবার আমি এটাকে একসাথে বেটে নেব। দেখো কি সুন্দর মিহি করে বেটেছি। এবার আমি আগে থেকে লাউ খোসাটা বেটে রাখা এটাকে অল্প অল্প করে নিয়ে নিয়ে সেকেন্ড স্টেপে বেটে নেব পুরোটা। সেকেন্ড স্টেপের বাটাও আমার কমপ্লিট। দেখো কি সুন্দর মিহি করে বেটেছি। আর এর ভেতরে এখন কাঁচা লঙ্কা, নুন, কালো জিরে, রসুন সব মিলেমিশে একাকার। চলো এবারে দেখা যাক এটাকে নিয়ে আমি কি করছি। এই বাটাটার উপর দিয়ে দেবো ছিটে ফোটা হলুদ। আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হতেই দিয়ে নেব পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি এই বাটাটা। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। সমানে এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। এই দেখো ভাজাটা হয়ে গিয়েছে। আর এটা তোমরা বুঝবে কি করে? এটা ভাজা হয়ে গেলে দেখবে সুন্দর একটা রসুন, কালো জিরে, লঙ্কা সব দেয়া হয়েছে, এগুলোর একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তখনই বুঝবে যে এটা পুরো কমপ্লিট। কথা দিচ্ছি, এই গরম ভাতের সাথে লাউয়ের খোসা বাটা থাকলে আর কিচ্ছু লাগবে না। কি বন্ধুরা, এবার থেকে আর লাউয়ের খোসা ফেলবে না তো? আজকের লাউয়ের খোসার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। ভুলে যাওনি নিশ্চয়ই মুখার্জি কিচেন। সঙ্গে একটু শেয়ারও করে দিও। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।